আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে মাই এয়ারটেল অ্যাপ থেকে ফ্লেক্সি লোড করতে হয় বিকাশের মাধ্যমে। তো আমরা এখন বর্তমানে সবাই আমাদের সিমের নিজস্ব অ্যাপগুলা কিন্তু ব্যবহার করি, কিন্তু আমরা চাইলে সেই অ্যাপ থেকে আমরা বিকাশের মাধ্যমে খুব সহজে রিচার্জ করে নিতে পারবো। তো এটা আসলে অনেক সহজ। তো আসলে এই প্রসেসটা আমি আপনাদেরকে শেখাবো যারা এই বিষয়টা পারে না তাদের জন্য। তো ফ্রেন্ড, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ড, আমি অলরেডি মোবাইল স্ক্রিনে আছি। এখন আমি সরাসরি মাই এয়ারটেল অ্যাপটি ওপেন করব। তো মাই এয়ারটেল অ্যাপের লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, না হলে আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে যদি মাই এয়ারটেল লিখে সার্চ দেন সেক্ষেত্রে অ্যাপটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি আপনার ইউজার নেম দিয়ে অ্যাপটিতে লগ ইন করবেন। কীভাবে মাই এয়ারটেল অ্যাপে লগ ইন করতে হয় সেটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেগুলো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তো তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ ইউর অ্যাকাউন্ট। এখানে 300, 329, 1000 এবং আদার তিনটা লেখা আছে। তো আপনি আদারে ক্লিক করবেন। তো আদারে ক্লিক করার পর এখানে এয়ারটেল নাম্বারটি শো করতেছে, এখানে আপনি দিয়ে দিবেন এন্টার অ্যামাউন্ট। তো আমি এখানে 10 টাকা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রয়োজন ছাড়াই দেখানোর জন্য করতেছি, এজন্য আমি 10 টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম। তারপর আমরা নিচে থেকে বিকাশ সিলেক্ট করে দিব, যেহেতু আমরা বিকাশের মাধ্যমে রিচার্জটি করব। তো বিকাশটি সিলেক্ট করে দেওয়ার পর তো এই পেজটি একটু লোড নেবে, তো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। তো তারপর এখান থেকে সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন। তার মানে যে নাম্বার থেকে আপনি রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়ার পর নিচে কনফার্ম নামের একটা বাটন আছে, সেখানে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। তার মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি কোড চলে যাবে, সেখান থেকে সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। তো কোডটি দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এন্টার পিন, তো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ড, কনফার্মে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের রিচার্জটি সাকসেসফুলিভাবে হয়ে যাবে। তো আশা করি কিভাবে এয়ারটেল অ্যাপের ভিতর থেকে ফ্লেক্সি লোড করতে হয় সেটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।